আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট খুলতে হয়। বিডি জবসের মাধ্যমে মালিকপক্ষ এবং যারা কাজ করতে আগ্রহী তারা খুবই সহজে কানেক্টেড হতে পারে। এখন আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব, সেক্ষেত্রে আপনি মোবাইল থেকেও সেম ভাবে খুলতে পারবেন। সো আমরা বিডি জবস লিখে সার্চ করলাম, সার্চ করে bdjobs.com প্রবেশ করব। এখানে উপরে আমরা দেখব যে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে যারা জবস খুঁজবে তারা প্রথম যে মাই জবসে এখানে সাইন ইন করবে, আর মালিক পক্ষ অর্থাৎ যারা কাজ দিবে তারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমরা এখানে অ্যাকাউন্ট খুলছি কাজ নেওয়ার জন্য। সো এখানে আমরা দুইটা অপশন পাবো, একটা জেনারেল ক্যাটাগরি, স্পেশালাইজড স্কিল ক্যাটাগরি। অর্থাৎ আপনার কাজের দক্ষতা থাকতে হবে, এমন কাজগুলোতে আপনার হাতে কলমে দক্ষতা থাকতে হবে, সেটা আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ এখানে দেওয়া আছে ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, নার্স, সিকিউরিটি গার্ড, অর্থাৎ সেবামূলক যে কাজগুলো এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যেটা অফিসিয়াল অথবা অন্যান্য কাজগুলো এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আমরা এখান থেকে দেখছি জেনারেল ক্যাটাগরি। এখানে ফার্স্টে আপনি আপনার নাম দিবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন। আপনার স্কিল, এখানে বিভিন্ন ধরনের স্কিল, আপনি কোন কাজে দক্ষ সেটি দিবেন, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতে আগ্রহী। আপনি যদি অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্সে ভালো করেন সেখানে এটা দিতে পারবেন, অথবা আপনি আইটি টেলিকমিউনিকেশনে ভালো সেখানে এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ডিজাইনার অথবা ক্রিয়েটিভ কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো আমি ডিজাইনার অথবা ক্রিয়েটিভে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আসবে, ইমেল অ্যাড্রেস যাবে। আমি আমার ইমেলটি দিলাম, নাম্বার দিতে হবে। এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে বলা হচ্ছে 8 থেকে 12টা শব্দের ভিতরে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। স্ট্রং, ওকে। এখন এই ক্যাপচাটা পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে 1 ক্যাপিটাল M C 1 B, যে এখানে ইউজার আইডি সিলেক্ট করতে হবে। এখানে সেট অ্যাজ ইউজার আইডি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সাকসেসফুল। ইমেল ভেরিফিকেশন চাবে, আপনার ইমেইলে একটা কোড পাঠাবে, ভেরিফিকেশন মেইল, সেখান থেকে আপনি কনফার্ম করতে হবে। সেখানে আমরা আমার ইমেলটা চেক করি। ইমেলে আসছে। ওকে, এখানে গিয়ে এইখানে ক্লিক করে আমরা ভেরিফাই করব। ভেরিফাই সাকসেসফুলি, ইউ ক্যান গেট ইমেল। ওকে, আমরা এটা গো দেই। এখানে আপনার অন্যান্য ইনফরমেশনগুলো দিতে পারবেন আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন। এখানে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো পূরণ করে নেবেন। এখানে এডুকেশনাল ট্রেনিং অথবা এডুকেশন, আপনার আদার্স ফটোগ্রাফি, এখানে আপনি অ্যাড্রেস। ওকে, আমরা এখান থেকে এডিট করি। আমি এটা পূরণ করে দেখাচ্ছি। এখানে আমি ঘরটা পূরণ করার পরে আমি এখানে সেভ দিব। এখন আপনার অ্যাড্রেস চাচ্ছে, আপনার অ্যাড্রেসটা পূরণ করবেন। এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা দিবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, ইনসাইড ঢাকা। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। আপনার যদি এটাই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান যে ঠিকানা এটাই যদি স্থানীয় ঠিকানা হয় তাহলে এখানে সিলেক্ট করে নেবেন, সেভ দিবেন। ক্যারিয়ার অ্যাপ্লিকেশন ইনফরমেশন, প্রেজেন্ট স্যালারি, আপনি বর্তমানে কত টাকার জব করছেন। আমি যদি 50 দেই, 50, তবে আপনি অর্থাৎ আমি 60,000 অথবা 70,000 টাকা
এক্সপেক্ট করছি অর্থাৎ আশা করছি, সেখানে আমি 70,000 দিব। আপনার কি লেভেলের, আমি মিড লেভেলের একটা মানে কি লেভেলের জবটা এক্সপেক্ট করছি, মিড লেভেল দিব। আপনি ফুল টাইম করবেন নাকি পার্ট টাইম করবেন অথবা ফ্রিল্যান্স অথবা ইন্টার্নশিপ, এগুলো আপনি ইন্টার্নশিপ দিলে এগুলো ক্লিক করবেন। সো আমি পার্ট টাইম দিলাম, সেভ। আপনি কোন এরিয়াতে জব করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। আপনি কোন কোন ক্যাটাগরিতে জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখান থেকে ম্যাক্সিমাম 3টা আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে 3টা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যদি স্পেশালিস্ট অথবা আপনি এরকম এখান থেকে কিছু পারেন সেখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি এখান থেকে ডাটা এন্ট্রি পারেন, হ্যাঁ সিলেক্ট করে নিব। হাউসকিপিং, গ্রাফিক্স ডিজাইন এগুলো পারলেন, অথবা সুইং মেশিন, এগুলো সিলেক্ট করে নেবেন আপনার মতো। এখান থেকে প্রিফার্ড জব লোকেশন, আপনি কোথায় জবটা চাচ্ছেন। ঢাকা, এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন, ঢাকায় দিব। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম 15টা দিতে পারেন কোন জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন। অথবা ঢাকা, আমি চট্টগ্রাম ডিভিশন, চাঁদপুর, এখানে বিভিন্ন আউটসাইড বাংলাদেশের বাহিরে হলে কোথায় সিলেক্ট করবেন। আপনি কি ধরনের কোম্পানিতে জব চাচ্ছেন সেটা, আমি সফটওয়্যার কোম্পানিতে চাচ্ছি, তো আমি সফটওয়্যার সিলেক্ট করব, এরকম সিলেক্ট করবেন, সেভ দিবেন। অন্যান্য এখানে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে কিছু লিখবেন, স্পেশাল কোয়ালিফিকেশন, আপনি অন্যান্য কোনো দক্ষতা থাকলে এখানে লিখবেন। কিওয়ার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি ড্রাইভার হন তাহলে আপনি ড্রাইভারের জব নিতে চান তাহলে ড্রাইভার লিখবেন, ড্রাইভার একটা কিওয়ার্ডস, অর্থাৎ কোনগুলো দিয়ে আপনাকে খুঁজবে, কোন শব্দগুলো ব্যবহার করে আপনাকে খুঁজবে। সাপোজ এরকম কয়েকটা দিবেন, ব্যাস। এখানে তারপরে আপনার এডুকেশন যাবেন, এমপ্লয়মেন্ট, আদার্স ইনফরমেশন, আপনার ফটোগ্রাফি, এইগুলো আপনারা সব কিছু পূরণ করে রাখবেন। তারপরে আপনার জবে অ্যাপ্লাই করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমি আপনাদের কিছু পূরণ করে দেখিয়ে দিলাম।